গুড মর্নিং, সুপ্রভাত। অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন সব সময়। হ্যাপি সানডে, ফান্ডে। আজকে রবিবারের সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা প্রত্যেকটা ভাই বোন ভালোবাসার মানুষদের জন্য। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, বা সে কেমন, তার স্ট্যাটাসটা কি আছে, তার মনে কি চলছে, তার বর্তমান পরিস্থিতি সবকিছু দেখে নেবো আজকে রিডিং এ। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায়। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলুন দেখে নেই আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। আপনি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে, সে আপনাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে আপনাকে নিয়ে কি চলছে। এইট অফ সোয়ার্ডসের এনার্জি, এখানে রাখি কার্ডগুলো দেখা যাবে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এইট অফ সোয়ার্ডসের এনার্জি, থ্রি অফ পেন্টিকেলসের এনার্জি। এই ব্যক্তি বর্তমানে এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো কারেন্ট নাও অ্যাট প্রেজেন্ট, এই ব্যক্তি কোনো সিচুয়েশনে নিজেকে ভীষণ স্টাক ফিল করছে, কোনো সিচুয়েশনে নিজেকে ভীষণ রকম স্টাক ফিল করছে। তার মনে হচ্ছে যে কোনো মায়ার বাঁধন তার চারিপাশে আছে, কোনো এমন কিছু পরিস্থিতি আছে যেটার মধ্যে সে বেঁধে আছে, কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশন যেটার মধ্যে তোমার পার্সন বাধাপ্রাপ্ত ফিল করছে। তার মনে হচ্ছে যে জানি না আমি এই পরিস্থিতি থেকে কি করে বেরোবো, জানি না আমি সিচুয়েশন থেকে কি করণীয়, কি করা উচিত, কোথায় যাব, কি করব। কোনো সিচুয়েশনে নিজেকে আটকা ফিল করা, কোনো সিচুয়েশনে বর্তমানে দাঁড়িয়ে নিজেকে আটকা ফিল করছে এবং সেই জায়গাটার থেকে এই পার্সন বেরোতে চায়। বেরোনোর ইচ্ছে ডেফিনেটলি আছে, দেখতে পাচ্ছি কোনো বাধাপ্রাপ্ত সিচুয়েশন যেটা অনেকদিন ধরে এই ব্যক্তির সাথে চলছে, এরকম কোনো সিচুয়েশনে যে এখানে তোমার ব্যক্তি যে সিচুয়েশনটার মধ্যে আটকে রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য এই ব্যক্তি থ্রি অফ পেন্টিকেলসের এনার্জি আছে। কারোর সাথে কোনো ডিসকাস বা পরিকল্পনা করছে যে কি করলে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারি, কি করলে আমি ভালো থাকতে পারি। এখানে থ্রি অফ পেন্টিকেলস হচ্ছে তার শুভাকাঙ্ক্ষী যারা, তার সহকারী বলো, অফিস কলিগ বলো, বন্ধু বান্ধব বলো, ফ্যামিলির লোক বলো, যেই ও কারোর সাথে কোনো কিছু পরামর্শ নিচ্ছে যে আমি এই সিচুয়েশনটা এভাবে ফেসে আছি, আমি কি করব, আমি কিভাবে বেরোবো, কিছুই বুঝতে পারছি না। ফোর অফ সোয়ার্ডসের এনার্জি ইন্ডিকেট করছে তোমার মানুষটি এই মুহূর্তে যাকে নিয়ে রিডিং দেখছো সে এই মুহূর্তে কোনো ঝগড়া ঝাঁটি, কনফ্লিক্ট, কোনো আর্গুমেন্ট, কোনো কিছুর মধ্যে যেতে চায় না। তার মনে হচ্ছে যে আমি একটু আমার লাইফে একটু মেন্টালি পিস পেতে চাই, মানসিক শান্তিটা ক্লেম করছে। কারণ ফার্স্ট কার্ডটাই বলে দিচ্ছে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে মেন্টালি স্টাক বা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখান থেকে সে বেরোনোর জন্য কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছে। অ্যান্ড ফোর অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি সমস্ত ঝগড়া ঝামেলা চায় না, সবকিছুর থেকে নিজেকে বিরত রাখতে চায় এবং নিজের মতন নিজে মেন্টালি পিস বা একটা মানসিক শান্তি চায় এই ব্যক্তি বর্তমান এনার্জিতে যাকে নিয়ে রিডিং দেখছো। পেজ অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি সময় নিচ্ছে, এই ব্যক্তি ইমোশনালি ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও। এই ব্যক্তি ইমোশনালি ভীষণ আপস অ্যান্ড ডাউন। এই ব্যক্তির তোমার প্রতি যে কোনো আবেগ নেই বা ফিলিংস নেই সেটা না, এই ব্যক্তির অনুভূতি আছে, আবেগ আছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও আপকামিং ফিউচারে চাইবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে বা তোমার সাথে এগোতে। হারমিট এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি বর্তমানে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। একটা হয় না আমাদের জীবনে যখন কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি তখন আমাদের মন সবসময় চলে যে কি করলে আমি সমস্যার থেকে বেরোবো, কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমার জীবনের প্রবলেমটা মিটবে, কি করলে আমার এই সমস্যাগুলো শর্ট আউট হবে, কি করা যায়, কি করা উচিত,
কোনো কিছু সমস্যা যেটা ওনার ব্যক্তিগত জীবনে অনেক মেজর প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে উনি কিছু আজকের দিনের এনার্জিতেও, আমি যেহেতু রবিবারের এনার্জি চেক করছি, আজকের দিনেও হতে পারে কোনো সমস্যা নিয়ে উনি ডেফিনেটলি খুব সিরিয়াস দেখা যাচ্ছে এবং সেটার থেকে বেরোনোর সলিউশন খুঁজছে, নিজেকে প্রশ্ন করছে। কোনো এমন একটা সিচুয়েশন আছে যেটাতে উনি আটকা ফিল করে, সেই সিচুয়েশন থেকে কি করলে বেরোতে পারবো, কি করণীয়, কি করা উচিত, সমাধান কি। সলিটিউড কার্ড হারমিট এনার্জিকে ইন্ডিকেট করছে এখানে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি নিজেকে নিজে প্রশ্ন করছে, নিজের ব্যাপারে জানতে চেষ্টা করছে যে কি চলছে, কি চলবে, কি করণীয়। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, পথ দেখো, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টাকেলস এর এনার্জি, এই ব্যক্তি দেখো কিং অফ পেন্টাকেলস এর এনার্জি দেখা যাচ্ছে যে এই ব্যক্তি ডাউন টু আর্থ এনার্জিতে আছে। এখানে তোমার পার্সনের বিষব রাশিও হতে পারে, এখানে বিষবের সাইন দেখলাম তাই বললাম, ঠিক আছে। মকরও হতে পারে, কন্যাও হতে পারে, এখানে সবই আছে। অ্যাকোয়ারিয়াস, লিব্রা, জেমিনাইজও আছে, মিথুন, তুলা, কুম্ভ আছে, ঠিক আছে। অল জোডিয়াক সাইন এনার্জি, আমি কোনো রাশি ভিত্তিক করি না, তবু মুখে আসলো বললাম। এই ব্যক্তি তার লাইফের স্টেবিলিটির কথা চিন্তা করছে অ্যাট প্রেজেন্ট। তুমি রাইট নাও, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার কেরিয়ারে নিয়েও, তার কেরিয়ারের কথা ভাবতে পারে, বা তার নিজের স্টেবিলিটির কথা ভীষণ রকম ভাবছে। তার লাইফে তার স্টেবিলিটি, তার বলা হয় না যে লাক্সারিয়াস লাইফ, তার কেরিয়ার, তার চাকরি, তার ফাইন্যান্স, তার অনেক কিছু নিয়ে, বা স্টেবল লাইফ, স্টেবল ফ্যামিলি রিলেশনশিপ, সব কিছু নিয়ে ব্যক্তি চিন্তা ভাবনা করছে এবং কোনো কিছু তার মাথায় তো ডেফিনেটলি চলছে, যেটা সে ম্যানিফেস্ট করছে। কারেন্ট এনার্জিতে পেজ অফ পেন্টিকলস এর এনার্জি, কারেন্ট এনার্জিতে পেজ অফ পেন্টিকলস এর এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি মাথায় কোনো কিছু চলছে, যেটা নিয়ে সে ম্যানিফেস্ট করছে, যেটা নিয়ে সে ইমাজিন করছে যে কাশ আমার লাইফে এরকম ঘটুক, কাশ আমার জীবনটা এরকম হতো। কিছু তো গাড্ডায় পড়েছে, কিছু গাড্ডায় পড়েছে, যেখানে দাঁড়িয়ে কারোর সাথে পরামর্শও নিচ্ছে, বারবার জানতে চাইছে যে কি করণীয়। নিজেকে সবকিছু সলিটিউড এনার্জিতে আছে, নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে, প্রচুর চিন্তা ভাবনা করছে, কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করছে, কল্পনা করছে, ইমাজিন করছে। দেখো 9 অফ কাপসের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি, পজিটিভ থাকার চেষ্টা করছে। এইটুকুনি আমার মনে হয় তোমার পার্সন ট্যারো রিডিং ফিডিং দেখে, বুঝতে পারলে তো, এইসব ব্যাপারে নলেজ আছে তোমার পার্সনের। যাই হোক, আমার মনে হচ্ছে এই ব্যক্তি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, হোপ রাখছে যে যেটা আমি স্বপ্ন দেখছি, বা যেটা আমি ইমাজিন করছি, বা যেটা আমি কল্পনা করছি, ডেফিনেটলি ফুলফিল হবে, ডেফিনেটলি আমার মনের ইচ্ছা পূরণ হবে, এরকম কোনো মনের ইচ্ছা ওনার মধ্যে চলছে। আর কি চলছে পার্সনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নয়, ব্যক্তির মধ্যে আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এই ব্যক্তি কোন পরিস্থিতি থেকে বেরোতে চাইছে? থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কেমন? থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কেমন? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কেমন? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কেমন? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কেমন? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থার্ড পার্টিকে নিয়ে ডেফিনেটলি দেখো, থার্ড পার্টিকে নিয়ে কনফিউশন ডেফিনেটলি রয়েছে। থার্ড পার্টির সাথে ম্যারেজ রিলেশনশিপ, বা থার্ড পার্টি ওনার বউ হতে পারে, বা ওনার হাজবেন্ড হতে পারে, বা থার্ড পার্টির সাথে বিয়ে ব্যাপার বা সম্পর্কের ব্যাপার বা সিরিয়াস কমিটমেন্টের দিকে এগিয়েছে, কিন্তু কি করবে এখনো দাঁড়িয়ে তোমার পার্সন 8 7 6 এর এনার্জিতে আছে। এখনো দাঁড়িয়ে তোমার পার্সন ডিসিশন নিতে পারছে না তার কি করণীয়। কোনো একটা পরিস্থিতি সে ছেড়ে বেরিয়ে গেছে, আলটিমেট সেটা তার জীবনে ঠিক না ভুল, সেটা নিয়ে মেন্টালি ডিপ্রেশন বা বার্ডেন ফিল করছে যে আমার কি ডিসিশন নেওয়া উচিত। এখানে তোমার পার্সনের কোনো ডিসিশন নেওয়ার পালা, কোনো ডিসিশন নেওয়ার, মেজর কোনো ডিসিশন নিতে চলেছে রিসেন্টলি। আমার মনে হচ্ছে এই পার্সন মেজর কোনো ডিসিশন নিতে চলেছে, মেজর কোনো চেঞ্জেস তার লাইফে আসতে চলেছে, মেজর কোনো ডিসিশন সে নিতে চলেছে দেখা যাচ্ছে। আর কি চলছে এই পার্সনের মনের মধ্যে? প্লিজ ডিভাইন এঞ্জেল এন্ড ইউনিভার্স প্লিজ হেল্প করুন। আর কি চলছে এই ব্যক্তির মধ্যে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মধ্যে? আর কি চলছে? পেজ অফ কাপস কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে, এটা আমি আগেও বুঝেছি, এটা আমি এখনো বুঝছি।
এই ব্যক্তি কোনো কিছু চায়, এই ব্যক্তি ম্যানিফেস্টেশন করছে, কোনো কিছু তার মাইন্ডে আছে, কোনো সিচুয়েশনকে সে চুজ করতে চায়, কোনো দিকে সে আসতে চায়, কোনো ডিসিশন নিতে চায়। পেজ অফ ওয়ান্স ইন্ডিকেট করছে এই ব্যক্তির মনের মধ্যে কোনো উইশ আছে যেটা ফুলফিলমেন্টের জন্য সেই ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে বা প্রার্থনা করছে যে প্লিজ আমার মনের ইচ্ছাটা যেন ফুলফিল হয়, বা আমার ফ্যামিলি লাইফটা যেন ঠিক হয়ে যায়, বা আমার রিলেশনশিপটা যেন ঠিক হয়ে যায়, বা যেটাই থাকে এই ব্যক্তির মনের মধ্যে যেটা চলছে, যেটা সে চায়, বা সঠিক ডিসিশনটা দিতে যেন নিতে পারি, আমি যেন টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারি, কোনো না কোনো মনের উইশ ফুলফিলমেন্টের কার্ড বারবার আসছে, উইশ ফুলফিলমেন্টের কার্ড, 10 অফ কাপসের কার্ড। এই ব্যক্তির মনের মধ্যে কোনো উইশ চলছে, সেই উইশটা কবে ফুলফিল হবে সেটা নিয়ে এই ব্যক্তি প্রচন্ড চিন্তা ভাবনা করছে, কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছে, কোনো কিছু ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে। হিডেন সিক্রেট কারেন্ট ফিলিংস থেকে দেখে নেবো এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে। হিডেন সিক্রেট থেকে দেখে নেবো এই ব্যক্তির মনের মধ্যে তোমাকে নিয়ে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন, তুমি যাকে নিয়ে দেখতে চাইছো আজকে রিডিংটা তার মনের মধ্যে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ। তার মনের মধ্যে আর কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন, তার মনের মধ্যে আর কি চলছে। Conflicted situation, bluff situation, withdrawn situation and depth. লাস্ট কার্ড হচ্ছে ড্রেইনড লং জার্নি। তোমরা লং জার্নি রিলেশনশিপে আছো, ডেফিনেটলি তোমাদের মধ্যে কোনো রকম কোনো কথা কাটাকাটি, আর্গুমেন্ট, ঝগড়া বিবাদ, সমস্যা চলছে, হট অ্যান্ড কোল্ড একটা সিচুয়েশন চলছে, মনের মধ্যে টানাপোড়েন চলছে, মানসিক টান উত্তেজনা তোমার পার্সনের মধ্যে চলছে। কি করবে কি করবে না, কোন ডিসিশন মেকিং আমার ক্ষেত্রে এটা ভীষণ রকম আসছে তোমার পার্সনের ক্ষেত্রে, যে সে তার লাইফে তার প্রেজেন্ট সম্পর্ক বা তার পাস্ট সম্পর্ক কোনো কিছুর মধ্যে ভীষণ কনফিউশন ফিল করছে যে তার কি করা উচিত। যেহেতু তার কাছে অপশনস আছে কোনো না কোনোভাবে, সেই ব্যক্তি হট অ্যান্ড কোল্ড সিচুয়েশনে রয়েছে, ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে বা সিদ্ধান্ত নিতে গিয়ে ভীষণ আটকা ফিল করছে। কিন্তু এই ব্যক্তি মেবি কোনো কিছুতে ডিসিশন নিয়েছে বা মেবি তার অন্তরাত্মা কোনো কিছু চায়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এই ব্যক্তি কোনো কিছু ম্যানিফেস্ট করছে। 10 অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে হ্যাপি ম্যারিড লাইফ বা হ্যাপি রিলেশনশিপ, লাইফের ফুলফিলমেন্ট, কোনো কিছু চায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি বুঝতে পারছে না তার কি ডিসিশন নেওয়া উচিত, কারণ মেবি তার জীবনে কোনো অপশনস থাকতে পারে। এই ব্যক্তি তোমাকে ব্লাফ এনার্জি ইন্ডিকেট করছে, এই ব্যক্তি তোমাকে তার নিজের আসল স্বরূপটা দেখাতে চায় না, যে অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলছে। সে প্রিটেন্ড করতে চায়, সে দেখাতে চায় যা চলছে, যা হচ্ছে তার জীবনে সবকিছু ভালো হচ্ছে, কোনো কিছু নিয়ে প্রবলেম নেই, আই এম ফাইন, কোনো প্রবলেম নেই। কিন্তু এই ব্যক্তি সত্যি কোনো কথা বলতে গেলে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি এই দিক থেকেই এনার্জি রিড করে বুঝলাম যে এই ব্যক্তি কোনো ক্ষেত্রে নিজেকে ভীষণ রকম মানে না টাইম দিচ্ছে, স্পেস দিচ্ছে, যে আমার একটু সময় চাই, আমি একটু ভেবে দেখবো, দেখি কি করা যায়। কোনো কিছুর থেকে নিজেকে উইথড্রন করে নেওয়া, কোনো কিছুর থেকে নিজেকে সরিয়ে নেওয়া, কোনো কিছুর থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, কাউকে কোনো কিছু না বলা, নিজের পার্সোনাল প্রবলেমকে এখানে দেখো ট্যারোর এনার্জিতে ডেফিনেটলি দেখা যাচ্ছে ইনি কারোর সাথে ডিসকাস করার কথা চিন্তা ভাবনা করছে নিজের প্রবলেমটাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এনার আবার মনে হচ্ছে যে আমি একটু নিজের মতন থাকতে চাই, আমি একটু নিজের মতন থাকতে চাই, এই ব্যাপারটা ফিল হচ্ছে। কারণ উনি ওনার মানে অ্যাকচুয়ালি আমি বলবো না যে উনি ওনার নিয়ে আমি কথা বলছি, আমি কাউকে নিয়েই কথা বলি না। উনি যে কোনো কিছুর না মানে এখন বর্তমান সিচুয়েশনে যে কোনো কিছু ডেপথ বা ভ্যালু বা ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করে, যে এই রিলেশনশিপের মূল্যটা আমার কাছে কি, এই সম্পর্কের ডেপথটা কি, কোনো কিছুর গভীরে গিয়ে জানার চেষ্টা এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি, কোনো কিছুর গভীরে গিয়ে বোঝার চেষ্টা এনার মধ্যে দেখতে পাচ্ছি, এনার মধ্যে সচেতন। ইনি এখন একজন বলবো যে খুব একটা কিছুই জানে না, অন্ধকারে থাকা মানুষ সেটা না, ইনি অনেক কিছু জানে, ইনি অনেক কিছু বুঝে, কিন্তু তোমাকে বুঝতে দিতে চায় না বা তোমাকে দেখাতে দিতে চায় না, যেখানে এখানে মার্কস আছে, ঠিক আছে, তোমাকে দেখাতে দিতে চায় যে সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু তার লাইফে ঠিক নেই, সবকিছু তার জীবনে ঠিক চলছে না, সে সবই বুঝতে পারছে। অ্যাওয়ারনেস ইন্ডিকেট করে সচেতনতাকে, কনসাসনেসকে, সে সবই বুঝতে পারছে তার কি করণীয় না, তার জীবনে কোনটা ইম্পর্টেন্স রাখে, কোনটা ভ্যালু রাখে,
বা তোমার ভ্যালুটা কি, তোমার ইম্পর্টেন্সটা কি বুঝতে পারছে, কিন্তু এই ব্যক্তি নিজেকে লুকিয়ে রাখে, নিজের ফিলিংসকে হাইড করে রাখে, বোঝাতে দিতে চায় না যে অ্যাকচুয়ালি সে তোমাকে মিস করে বা তার তোমার জন্য খারাপ লাগছে বা সে একাকিত্ব বোধ করছে, সেটা কিন্তু এই ব্যক্তি কখনো বোঝাতে দিতে চায় না। যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তাদের এনার্জি লোনলি এনার্জি ফিল করছে এই ব্যক্তি। তোমার সঙ্গটা বা তো তার লাইফে দেখো, তুমি বলবে দিদি অনেকেই তো আছে এক্স ওয়াই জেড, তার পার্সন আছে, তার ফ্যামিলি লাইফ আছে, যতই সে থাকুক, তাহলে কিন্তু ক্লেম করতো না। এখানে সে জাজমেন্টের কার্ড আছে, এখানে সে প্রেয়ার করছে তার জীবনে তার যে সমস্যাগুলো, ইউনিভার্স যেন তার মুখের দিকে তাকায়, তাকে যেন উদ্ধার করে সেই সিচুয়েশন থেকে। 10 of Cups সে হ্যাপি ফ্যামিলি লাইফ চাইছে, কিন্তু হ্যাপি ফ্যামিলি লাইফ তার রিসেন্টলি নেই। হ্যাপি ফ্যামিলি লাইফ থাকলেও সেইখানে শান্তি নেই, মেন্টালি পিস নেই, হ্যাপিনেস নেই, যে কারণে এই ব্যক্তি কোনো কিছুর কদর বলে না, কোনো কিছুর মূল্য বুঝতে পারছে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। সেই ব্যক্তি কোনো কিছুর মূল্য বুঝতে পারছে, ভ্যালু বুঝতে পারছে, এবং যেটার কারণে এই ব্যক্তি মনে হচ্ছে যে আমার নিজেকে সময় দেওয়াটা দরকার। সলিটিউড এনার্জি ইন্ডিকেট করছে নিজের সাথে নিজে একাকিত্ব। উইথড্রয়াল এনার্জি অনেকটা, সলিটিউড এনার্জি অনেকটা হারমিট কার্ডকে ইন্ডিকেট করে, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি নিজের সাথে নিজে কথা বলছে, বারবার নিজেকে প্রশ্ন করছে যে তার কি করণীয় কিংবা তার কি করা উচিত তার সমস্যা অনুযায়ী। বুঝতে পেরেছ? চলো দেখে নেবো গাইডেন্স কার্ড থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে। ইউনিভার্স এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিতে চায়, এঞ্জেল ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাও আমার বন্ধুদের জন্য, প্লিজ গাইড করো। যে বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছে, যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছে, তাদের জন্য কি গাইডেন্স আছে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড। গাইডেন্স কি আছে? এনার্জেটিক ক্লিয়ারিং, এনার্জেটিক ক্লিয়ারিং তোমার, হ্যাঁ এনার্জেটিক ক্লিয়ারিং। মা শক্তি আছে, কালী শক্তি আছে, এখানে দেখতেই পাচ্ছ, জয় মা কালী। ডিউরিং ক্রাইসিস দ্য হোলি ওয়ান হারসেলফ মে বি এম্পাটাইং ইউ অফ ফিয়ার অ্যাটাচমেন্ট, প্রিপেয়ারিং ইউ টু রিসিভ হার লুমিনিয়াস প্ল্যান। তোমার তোমার জীবনে যাই খারাপ শক্তি থাক না কেন, যে নেগেটিভ অ্যাটাচমেন্ট থাকুক না কেন, ভয় থাকুক না কেন, প্রবলেম থাকুক না কেন, ক্রাইসিস থাকুক না কেন, একাকিত্ব থাকুক না কেন, যত খারাপ জিনিস থাকুক না কেন, সেগুলোর থেকে তোমাকে লুমিনিয়াস প্ল্যান করতে হবে, একটা বড় সড়ো প্ল্যান করতে হবে, নিজের এনার্জিকে ক্লিয়ারিং করতে হবে। নেগেটিভ এনার্জি অনেক সময় ফিল করছো, নেগেটিভিটি ফিল করছো, মা কালী বীজ মন্ত্র জপ করতে পারো, মা তোমার এনার্জি ক্লিয়ারিং করে দেবে। এনার্জেটিক ক্লিয়ারিং যদি হতে চাও, মায়ের নাম জপ করো, মায়ের মন্ত্র চ্যান্টিং করো। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের নাম, মায়ের আরাধনা, মায়ের প্রার্থনা করো। জীবনে যা প্রবলেম আছে, যা ক্রাইসিস আছে, যত কষ্ট আছে, যত ভয় আছে, যত নেগেটিভ অ্যাটাচমেন্ট আছে, সব কিছু তোমার জীবনে বদলে দেবে, বা তোমাকে একটা মেজর ট্রান্সপারেন্স বা শক্তি দেবে, যাতে তুমি এনার্জেটিক্যালি নিজেকে পিওর ফিল করো। কারণ এনার্জেটিক ক্লিয়ারিং হওয়াটা খুব দরকার। তোমার এনার্জির মধ্যে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে, ব্লকেজ থাকে, তুমি কখনোই সামনের দিকে এগোতে পারবে না। তাই গাইডেন্স হচ্ছে নিজের এনার্জিকে ক্লিয়ার করো বা ক্লিয়ার করার চেষ্টা করো। ইয়ারপাথ ইন্ডিকেট কি ইন্ডিকেট করছে? ইয়ারপাথ ইন্ডিকেট করছে যে ডিয়ার লর্ড, হে ঈশ্বর হেল্প মি, আমাকে সাহায্য করো, আমি তোমায় বিশ্বাস করি, আমার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে, তুমি আমাকে সঠিক রাস্তা দেখো, আমাকে গাইড করো। আই ক্যান সি থ্রো মাই ফিয়ার্স ইলিউশনস, আমি যে ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা নেগেটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছি, যে ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটার থেকে বের করতে সাহায্য করো। ডিয়ার লর্ড প্লিজ হেল্প মি ট্রাস্ট দ্যাট দেয়ার প্ল্যানস, আমি তোমার প্রত্যেকটা প্ল্যানকে বিশ্বাস করি, আমি জানি তুমি যা করছো আলটিমেট আমার ভালোর জন্যই করছো, আমি তোমার দেখানো পথেই চলতে চাই। এটাই হচ্ছে গাইডেন্স তোমাদের জন্য। অ্যাওয়েকনিং শ্রীকৃষ্ণের কার্ড আছে, শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ, কত সুন্দর না ছবিটা। অ্যাওয়েকনিং ইন্ডিকেট করছে, ও মাই লর্ড ডিয়ার কৃষ্ণা, ওয়েক মি ফ্রম মাই লাইফ অ্যাজ এ স্পিরিচুয়াল শিপ, মে আই হেয়ার ইউ থ্রো মাই ওন ইনস্টিংস অ্যান্ড কমন সেন্স। ওকে ইউনিভার্স, আর্কেঞ্জেল মাইকেল, যে শক্তিকে বিশ্বাস করো, যে দেবতাকে বিশ্বাস করো, কালী শক্তি হোক, শিব শক্তি হোক, কৃষ্ণ শক্তি হোক,
তার উপর ভরসা রাখো, তার কাছে প্রার্থনা করো আমাকে জাগিয়ে তোলার জন্য, আমার ঘুম ভাঙানোর জন্য, আমাকে আধ্যাত্মিক পথে এনে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্স। আমি প্রত্যেকটা মুহূর্তে আমার ইনটিউশন কাজ করে যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ। মে আই হেয়ার ইউ থ্রো মাই ওন ইনস্টিক অ্যান্ড কমন সেন্স। আমার ইনটিউশন আমাকে গাইড করে যে আমি স্পিরিচুয়াল জার্নিতে আছি, তুমি আমার সাথে আছো, তুমি অলওয়েজ আমাকে গাইড করছো, অলওয়েজ আমাকে রাস্তা দেখাচ্ছ, তুমি আমাকে এই জার্নিতে হেল্প করছো। ডেফিনেটলি তোমরা অনেকেই আছো যারা অ্যাওয়েকনিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তুমি জানো যে তোমার জীবনের একটা নতুন জার্নি শুরু হয়েছে। বুঝতে পারলে? আজকের মতন গাইডেন্স এতটুকু। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আবার কালকে, বিকেলে রিডিং হচ্ছে সাইকিক রিডার দেবিকা ঘোষ। আজকের মতন এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই নিজেদের ব্যাপারে, সেক্ষেত্রে আমি কি করব গাইডেন্স দাও। পার্সোনাল রিডিং বুক করতে গেলে 7980185673 হোয়াটসঅ্যাপ করবে। 7980185673 হোয়াটসঅ্যাপ করবে। কোনো ফোন কল করবে না। হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে একটা হাই চলে যাবে। সেই হাইটার মাধ্যমে তুমি সমস্ত কিছু জানতে পেরে যাবে যে কি ব্যাপার না ব্যাপার। যদি বুকিং নিতে চাও কন্টিনিউ করবে, যদি নিতে না চাও লেট গো করবে। আজকের মতন এতটুকুই। তোমার পার্সন এবং তোমার কারেন্ট ফিলিংস, তোমাদের গাইডেন্স সব কিছুই দিয়ে দিয়েছি। আবার দেখা হচ্ছে বিকেলে। টাটা, বাই বাই, ভালো থেকো।